ভোর হতে না হতেই রাজধানী সিএনজি স্টেশনগুলোতে শুরু হয় আরেকটি দিনের যুদ্ধ। এই যুদ্ধ যাত্রী তোলার নয়, গাড়িতে গ্যাস নেওয়ার। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। পেট্রোবাংলা জানিয়েছে, আমদানি করা এলএনজি সরবরাহ সক্ষমতার প্রায় অর্ধেকে নেমে এসেছে। একটি টার্মিনাল আংশিক সচল হলেও সামিটের এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে স্থানীয় গ্যাসসহ মোট সরবরাহ নেমে গেছে ২,২০০ মিলিয়ন ঘনফুটের নিচে। শত শত সিএনজি, ব্যক্তিগত গাড়ি, অফিসের মাইক্রোবাস আর রাইড শেয়ারিং এর গাড়ি এখন এক লাইনে দাঁড়িয়ে। কারো ইঞ্জিন বন্ধ, কারো বা চোখ ডিসপেন্সারের দিকে। সময় গড়ায় কিন্তু লাইন সামনে বাড়ে না, গ্যাস আসে না। একসময় ৫ মিনিটে যে ট্যাঙ্ক ভরে যেত, সেই ট্যাঙ্ক ভরতে এখন লাগছে ৫ থেকে ৬ ঘন্টা। কোথাও সকালে ১-২ ঘন্টা স্বল্প চাপে গ্যাস মিললেও দিনের বাকি সময় বন্ধ থাকে সরবরাহ। ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা হয়েছে, আইসা বলে গ্যাস নেই। পাম্পের সামনে পাম্পে নজল ঢুকাইছে, বলে হেরা বলে গ্যাস নেই। রাস্তায় দাঁড়াইতে পারি না, আমাদের সার্জেন্ট মামলা দেয়। আবার পাম্পে আসলে গ্যাস পাই না। আসলে আমরা কোথায় যাব? আমরা এটা সরকারের কাছে জানতে চাই। অন্তত পক্ষে যেই গাড়িগুলো আমরা গ্যাস নিয়ে লাইনে দাঁড়াইয়া তাদেরকে যেন মামলাটা না দেয়া হয়। ৫ ঘন্টা ৬ ঘন্টা লাইনে দাঁড়ায় এমনিতেই ২-৩০০ টাকার গ্যাস পাই, আবার পাইও না। ৫০০ টাকা গ্যাস হলে একদিন চালানো যায়, পুরো দিন চালানো যাবে। কিন্তু ১-১৫০ টাকার সেখানে পাচ্ছি ২০০ টাকা, ২৫০ টাকার, আবার কোথাও ১০০ টাকার, এরকম হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থেকে প্রতি মিনিট সময় নষ্ট হওয়া মানে হারিয়ে যাওয়া একটি ট্রিপ, আর প্রতিটি ট্রিপ মানে একটি পরিবারের রুটি রুজির সংস্থান, যার যোগান দিতে হিমশিম খাচ্ছেন চালকরা। ৬ ঘন্টা যদি আমরা লাইনে দাঁড়িয়ে গ্যাস নেওয়া লাগে, তাহলে আমাদের সারা দিনের পরিশ্রমটাই তো ব্যর্থ। আমাদের পুরো ইনকাম তুলে দেওয়া লাগে গাড়ি মহাজনদের হাতে। দিন শেষে আমাদের শূন্য হাতে বাসায় ফেরা লাগে। এখন সংসারে মন করে অভাব, এখন ঘর ভাড়া দিতে পারতেছি না, খাইতে পারতেছি না, এখন কি করবো? সকালবেলা ম্যাডাম আমি ৩৯ টাকার গ্যাস নিয়েছি, গ্যাস নিয়ে দূরে টিপ দিছি, আবার গ্যাস নাই। এই যে আমরা দাঁড়াইছি, এই বিকালবেলা ৪-৫০০ যাই কামাই, মালিকের দিয়া খালি হাতে বাসা যেতে হয়। গ্যাসের সংকট চালকদের কাছে কেবল জ্বালানি সংকট নয়, এটি বেঁচে থাকার সংকট। এই সংকট দূর হবে কবে, সে আশঙ্কাই এখন জনমনে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।